আসি আমরা আর্টিকেলের ব্যবহার শিখি। এখানে 20টা সেন্টেন্স আছে। এই 20টা সেন্টেন্স এর মধ্যে আর্টিকেল ব্যবহার করে আমরা এই সম্পর্কে ধারণা লাভ করতে পারব। দেখো, এখানে আমরা জানি যে আর্টিকেল এ অ্যান্ড দি, এই তিনটি আর্টিকেল। তাই এই আর্টিকেল তিনটি আমরা এই 20টা সেন্টেন্সের মধ্যে বসাবো। প্রথম সেন্টেন্স, 1 নম্বর সেন্টেন্স, হি ইজ ড্যাশ এমপি। আমরা যখন এম উচ্চারণ করি তখন এ ভাওয়েল প্রথমে আসে, তাই এখানে অ্যান হবে, অ্যান এমপি। তারপরে 2 নম্বর সেন্টেন্সে শি ইজ ড্যাশ নাইস গার্ল। তার মানে একটি বা একজন অর্থ প্রকাশ করার জন্য এখানে এ হবে। আর যেহেতু আমাদের এই নাইস শব্দটা শুরু হয়েছে এন দিয়ে, এটা একটা কনসোনান্ট, আমরা জানি কনসোনান্টের আগে এ বসে। ডোন্ট মেক ড্যাশ নয়েস, হ্যাঁ, এখানে আমরা এ বসাবো, এটা একটা ফ্রেজ, কোলাহল করো না, তা আমরা এখানে এ বসাবো। 4 নম্বর সেন্টেন্সে আই হ্যাভ ড্যাশ ফিউ ফ্রেন্ডস, এ ফিউ মানে কিছু, তাই এখানে এ বসবে গ্যাপে। 5 নম্বর সেন্টেন্সে হি ইজ ড্যাশ ইঞ্জিনিয়ার, তিনি একজন ইঞ্জিনিয়ার। তা এখন দেখো, এই ইঞ্জিনিয়ার শব্দটি ই দ্বারা শুরু হয়েছে, এটি একটি ভাওয়েল, তাই এখানে অ্যান হবে। 6 নম্বর সেন্টেন্সে হি ইজ ড্রিঙ্কিং ড্যাশ কাপ অফ কফি, মানে সে 1 কাপ কফি পান করছে। তাহলে এখানে 1 কাপ, একটি বা একটা বোঝানোর জন্য এখানে এ হবে। ড্যাশ গার্ল ইজ ড্যাশ পাইলট, হ্যাঁ, তার মানে এখানে যে এই বালিকাটিকে নির্দিষ্ট করে বোঝাইছে, তাই এখানে দা হবে। দ্য গার্ল ইজ এ পাইলট, বালিকাটি একজন পাইলট, এখানে এই জন্য এ হবে, একজন অর্থ প্রকাশ করার জন্য। তারপরে দেখো 8 নম্বর সেন্টেন্স, দিস ইজ ড্যাশ এক্সপেন্সিভ বাইক, হ্যাঁ, এটা একটা এক্সপেন্সিভ বাইক, একটি অর্থ, এখানে যেহেতু ই ভাওয়েল, তাই এখানে অ্যান হবে। 9 নম্বর সেন্টেন্সে হি ইজ ড্যাশ অনেস্ট পারসন, মানে তিনি একজন সৎ ব্যক্তি, এখানে অনেস্ট শব্দটি এইচ দ্বারা শুরু হয়েছে, যার উচ্চারণ নাই, তাই এখানে অ্যান হবে, কারণ এখানে অনেস্ট, এইচের উচ্চারণ এখানে হয়নি, তাই এখানে অ্যান হবে। ড্যাশ সান রাইজেস ইন ড্যাশ ইস্ট, হ্যাঁ, তার মানে এখানে আমরা জানি একটি বস্তু যখন বোঝায় তখন দা বসে এবং দিকের আগে দা বসে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ড্যাশ কাউ ইজ আ ইউজফুল অ্যানিমাল, তার মানে এখানে আমরা জাতি বোঝানোর জন্য এখানে এ অথবা দি আমরা ব্যবহার করতে পারি। এরপরে 12 নম্বর সেন্টেন্সে হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট, এখানে ইউ দ্বারা শুরু হয়েছে শব্দটি ইউনিভার্সিটি, তাই কোনো শব্দ যদি ইউ দ্বারা শুরু হয় এবং ইউ যদি ইউর মতো হয় তাহলে এ বসে, অ্যান না বসে। এরপরে 13 নম্বর সেন্টেন্সে শি ইজ ড্যাশ সেকেন্ড গার্ল, ফার্স্ট সেকেন্ড থার্ড, এটা এই সংখ্যাগুলো প্রকাশ করার জন্য এর পূর্বে দি বসে। তারপরে দেখো 14 নম্বর সেন্টেন্স, ড্যাশ পায়াস আর হ্যাপি, তাহলে এখানে জাতি বোঝানোর জন্য এখানে অ্যাডজেক্টিভের পূর্বে দি বসে, দা পায়াস আর হ্যাপি। দেখো 15 নম্বরে যে আই কট হিম বাই ড্যাশ অ্যান্ড, যে পজিটিভ বোঝানোর জন্য কারো হাত ধরা বা এখানে মাথা ধরা এই ধরনের প্রকাশ করার জন্য এখানে দা বসে।
আই কট হিম বাই দ্য হ্যান্ড। 16 নম্বর সেন্টেন্স, আই স ড্যাশ ওয়ান আইট ম্যান। এখানে ওয়ান আইট ম্যান, এই যে ও ওয়ান যখন বোঝায় তখন ও যখন ওয়া হয় তখন এর আগে এ বসে, আর না হয়। এবং ওয়ান শব্দটা যখন অন্য কোনো শব্দের সাথে যুক্ত হয় তখন তার আগে এ বসে। তারপরে 17 নম্বর সেন্টেন্স, স্পিক ড্যাশ ট্রুথ। সত্য কথা বলার ক্ষেত্রে দা বসে, স্পিক দ্য ট্রুথ। 18 নম্বর সেন্টেন্স দেখো, শি টেলস ড্যাশ লাইফ। আর মিথ্যা বলার ক্ষেত্রে টেল হয় এবং এখানে এ বসে। তো 19 নম্বরে, হি ইজ ড্যাশ বেস্ট বয়। তাই এই বেস্ট হলো কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি, তাই সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দা বসে। তা দেখো 20 নম্বর সেন্টেন্সে, হি আর্নস ড্যাশ লট অফ মানি। সে প্রচুর টাকা আয় করে। এখানে এ লট অফ মানে প্রচুর, এটা একটা ফ্রেজ, তাই এখানে এ হবে এ লট অফ মানি। এটা একটা এ লট অফ মানে একটা ফ্রেজ শব্দ, তাই এখানে এ হবে। আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে, এবং যদি কাজে লাগে তাহলে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক এবং শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।